চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। ভোটের আগে জেলা ভিত্তিক বৈঠকে মমতা বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নিয়েই করবেন বৈঠক এবং আজ বিকেলে কালীঘাটে বৈঠকে তৃণমূল নেত্রী। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, লোকসভা নির্বাচনে পুরোপুরিভাবে প্রস্তুতি শুরু করে ফেললো হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং জেলা ভিত্তিক বৈঠক করে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিভাবে তারা এগোবে সেই সংক্রান্ত বার্তা দেওয়ার কাজ শুরু হচ্ছে। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বৈঠক হওয়ার কথা। সেখানে বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের সমস্ত সদস্য, এছাড়া হচ্ছে বিভিন্ন যে ফ্রন্টাল অর্গানাইজেশন গুলো রয়েছেন তার যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে তুমি জানো যে গত বছর তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে যোগ দিতে শালবনীতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তখন থেকে ঐক্যবদ্ধভাবে যাতে দলের কর্মীরা একসাথে লড়াই করেন সেই বার্তা তিনি দিয়েও এসেছিলেন। এবং বেশ কয়েকজন নেতা তাদের যে ভূমিকা, তাদের যে কাজের পদ্ধতি তা নিয়েও তিনি বেশ কিছু যে বদল আনতে হবে সেই সংক্রান্ত বার্তা তখনই তিনি দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে জেলাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলো। বিভিন্ন সময় দেখতে পাওয়া যাচ্ছে যে একের সঙ্গে অপর নেতার যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে আসছে, এবং সাম্প্রতিক সময় মেদিনীপুরের পুরসভার ক্ষেত্রে যিনি চেয়ারম্যান তাকে ঘিরে অনাস্থা আনার যে চেষ্টা, তাকে ঘিরে যে ক্ষোভ, সেই সংক্রান্ত বার্তাও বারবার ধরে এসেছিল। যেটা কোথাও বিধায়কদের সঙ্গে জেলা সভাপতির দূরত্ব, কোথাও ব্লকের সাথে জেলার যে দূরত্ব, সেগুলো বারবার ধরে সামনে এসছে। যেহেতু পশ্চিম মেদিনীপুরের যে দুটো লোকসভার মধ্যে একটি তৃণমূলের, একটি বিজেপি, এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব তিনি নিজে প্রার্থী হবেন কিনা তা নিয়ে তিনি নিজে একটা দ্বিধা বা দ্বন্দ্ব তিনি ইতিমধ্যেই প্রকাশ করে রেখেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জেলাতে ভালো ফল করার ক্ষেত্রে দল তৃণমূল কংগ্রেসের কৌশল কি হতে চলেছে, ভূমিকা কি হবে সেই সংক্রান্ত বার্তা আজকের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। ধন্যবাদ আবির।